হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জুম্মা মোবারক। আজ শুক্রবার। তো চলুন আজ আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করি। গরুর মাংস রান্না খুবই সহজ, আমরা সবাই পারি। আর এটাও জানি এটা বিভিন্নভাবেই রান্না করা যায়। যেভাবেই রান্না করা যাক না কেন, সবভাবেই মজা লাগে। আফটার অল আমরা বাঙালি মুসলিম বলে কথা। তো প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লং। এবারে মাংস দিয়ে দিলাম। মনে হতে পারে মশলা দেওয়ার আগেই মাংস কেন দিচ্ছি, এভাবেও রান্না করে দেখবেন, ভাল লাগে। মানে হাতে মেখে সব মশলা একসাথে হাতে মেখে মাংস রান্না করা যেতে পারে, আবার মশলা কষিয়ে দেন মাংস দিয়ে রান্না করা যেতে পারে, আবার এইভাবেও কিন্তু মানে জাস্ট পেঁয়াজের সাথে এরকম মাংস ভেজেও রান্না করে দেখবেন, দারুণ লাগে। সবভাবেই রান্না করা জানতে হয় নাকি। তো এই যে এবারে দিয়ে দিলাম হচ্ছে লবণ, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু হাই মিডিয়ামে আছে। তো এই যে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা। আমি আস্ত রসুনের কোয়াও দিব। এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। শুরুতেই কিন্তু এক গাদা পানি দিতে যাবেন না, পানি দেবার কোনোই প্রয়োজন নেই। মাংস থেকেই দেখুন, এই যে মাংস থেকেই পানি উঠছে, এতেই মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে। পানি দিব একদম শেষে। দেখুন মাংসটা কিন্তু সুন্দর, মানে মাংস থেকেই পানি ছেড়েছে, আর রান্নাটাও অর্ধেক হয়ে গেছে। ভালো করে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আর এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। বাঙালির মানে মাংসে আলু তো চাই। আলু না দিলে তো মানে বিশেষ করে বাসার যে ছেলে মানুষগুলো আছে, বাবাকে দেখেছি, ভাইকে দেখেছি, এখন নিজের হাজব্যান্ডকেও দেখছি, মানে এদের মাংসে আলু চাই, আলু ছাড়া চলবে না। তো আলু দিয়ে দিলাম। এখানে ওই যে নতুন ছোটো ছোটো আলুগুলো আছে, যেগুলোর খোসা মানে পুরোপুরি ছাড়ানো নেই। তো যে ভালো করে মাংসের সাথে আলু ভালো করে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। চুলোর আঁচটা এখন কমানো আছে। আর এই যে এবারে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। রান্নাটা যখন অর্ধেকের বেশি হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়েছি। এবারে কিন্তু চুলোর আঁচটা একদম হাই হিটে রেখে দিব। তারপর যতটা ঝোল রাখতে চাই তার বেশ কিছুক্ষণ আগে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমরা জানি যে চুলা বন্ধ করে দেবার পর তরকারি কিন্তু আরও কিছুটা জমে যায়। তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।